মিয়ানমারে আরাকানের সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মিদের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ফলে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বাংলাদেশে। সরকারি হিসেবে গেল ১.৫ মাসে নতুন এমন অনুপ্রবেশকারীর সংখ্যা ৮,০০০-এরও বেশি। তবে স্থানীয় সূত্র বলছে, বাস্তবে নতুন করে ঢোকা রোহিঙ্গার সংখ্যা আরও দ্বিগুণ। বিবিসি বাংলার তথ্য মতে বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা ১২ লাখেরও বেশি। এর মধ্যে ৮ লাখ রোহিঙ্গা ঢুকেছে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে। সরকার অবশ্য বলছে, নতুন করে আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিতে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করতে পারবে কিনা, সেটা এখন বড় প্রশ্ন। মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম শিকদারপাড়া, সেখানকার বাসিন্দা জেসমিন মাসখানেক আগে এসেছেন বাংলাদেশে। সঙ্গে তার স্বামী ও এক সন্তানও এসেছেন। বাংলাদেশে আসার পর তারা অবস্থান নিয়েছেন কক্সবাজারের ওখিয়াই কোতুপালং ক্যাম্পে। জেসমিনের বক্তব্য অনুযায়ী গেল মাসে শিকদারপাড়ায় আরাকান আর্মির ছোড়া বোমার স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হওয়ার পর বাংলাদেশে না এসে আর কোনো উপায় ছিল না তাদের। বোমার স্প্লিন্টার তার ডান পায়ে আঘাত করার পর সেই পা কেটে ফেলতে হয় বলে জানিয়েছেন জেসমিনের পরিবার নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকে। এখানে ঢোকার পর তার আশ্রয় হয় একটি আন্তর্জাতিক এনজিওর হাসপাতালে। জেসমিন বলেন, মিয়ানমারে আমার ঠিকমতো চিকিৎসা হয় নাই। ওই অবস্থাতেই একদিন পর বাংলাদেশে ঢুকি। এখানে চিকিৎসা চলতে থাকলেও পরে দেখা যায় ডান পায়ে আঘাতের জায়গায় ইনফেকশন হয়েছে। পরে ইনফেকশনের কারণে পা কাটতে হয়েছে। তবে পা হারালেও আমি বেঁচে আছি, আমার পরিবার বেঁচে আছে, এটাই সান্ত্বনা।